ম্যাথসে তোমাদের যে ভয়টা আছে সেই ভয়টাকে আমরা দূর করার চেষ্টা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে সমানুপাতির কনসেপ্টটাকে একটু ভালো করে দেখব। তোমাদের সবাইকে সকলকে আগে আমাদের বিএসএসআই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা জেনকম যে ব্যাচটা তোমাদের আসতে চলেছে সেই ব্যাচটাকে সামনে রেখে আমরা এই সিরিজটা শুরু করছি, যেখানে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যাথসে তোমাদের যে ভয়টা আছে সেই ভয়টাকে আমরা দূর করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রত্যেকটা জিনিস যে জিনিসটাই ধরবো, সাপোজ ধরো আমি আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সমানুপাতির নিয়ম। দেখো, সমানুপাতির নিয়ম এটা কোনো চ্যাপ্টার না, এটা হচ্ছে একটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের একটা ছোট্ট পার্ট। তো আমরা আজকে এখানে কি করব, বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে সমানুপাতির কনসেপ্টটাকে একটু ভালো করে দেখব। আমরা এখানে টুকরো টুকরো কনসেপ্টকে ভালো করে দেখতে দেখতে যাব। পুরো তোমরা যে জায়গাতেই অঙ্ক পড়ো না কেন বা তোমরা যে ইউটিউব চ্যানেলই দেখো না কেন, সেখানে সব জায়গাতে তোমরা দেখেছো কি যে পুরো একটা চ্যাপ্টার ধরে তোমাদের করানো হয়, পুরো একটা চ্যাপ্টার ধরে করানো হয়। ধরো সেটা সমানুপাতি হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, প্রফিট অ্যান্ড লস হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু পুরো অঙ্কটার দুটো তিনটে পার্ট আছে। আমি দুটো তিনটে পার্ট এই কারণে বলছি, দেখো, একটা হচ্ছে অঙ্কর কনসেপ্টটা, পুরো অঙ্কের যে কনসেপ্ট সেটা একটা যেমন পার্ট আছে। সেকেন্ড পার্ট আছে একটা অঙ্ক, মানে আমি কনসেপ্ট মানে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট বলছি, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টারের একটা নিজস্ব কনসেপ্ট থাকে এবং পুরো অঙ্ক তোমাকে যখন কম্পারেটিভ অঙ্ক তুমি যখন করবে তখন সেই কম্পারেটিভের অঙ্কটা করার জন্য তার জন্য স্পেশাল কিছু কনসেপ্ট দরকার হয়। তো সেরকমই একটা কনসেপ্ট হচ্ছে সমানুপাতির কনসেপ্ট। সেরকমই একটা কনসেপ্ট হচ্ছে সমানুপাতির কনসেপ্ট। এই কনসেপ্টটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তোমরা যতদিন কম্পিটিটিভ পড়বে ততদিন এই সমানুপাতির কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। কাজেই আজকে আমরা এই সমানুপাতির কনসেপ্টটা নিয়ে তোমাদের কাছে এসেছি। ভিডিওটা খুব বড় হবে না, খুব ছোটোর মধ্যে আমি তোমাদের সমানুপাতির একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা কথাটা বলছি কি সমানুপাতি, এখানে কথাটা কি লেখা আছে সমানুপাতি। একে যদি ভাঙিতে কী হবে, সমান অনুপাত সমান অনুপাত। তার মানে কি সমান অনুপাত? তার আগে জানতে হবে অনুপাত মানে কি। অনুপাত মানে হচ্ছে যে দুটো সমজাতীয় সংখ্যা, ধরো তোমাকে আমি বললাম যে 4 কেজি ডাল, 4 কেজি চাল, আর তোমাকে বললাম যে ধরো 6 কেজি চাল। তাহলে এদের দুটোতে ইউনিট কি কেজি, দুটোরই কোয়ান্টিটি কি চাল। চালের জায়গায় ডাল হতে পারতো, আটা হতে পারতো, চিনি হতে পারতো, যা কিছু হতে পারতো, কিন্তু এদের ইউনিট কি সেম, কেজি। তাহলে আমি বলতে পারি যে চাল, তাহলে এইখানকার চাল আর এখানকার, ধরো এই চালটা হচ্ছে বাসমতি চাল, আর ধরো এই চালটা হচ্ছে ধরো কি বলবো বাঁশকাঠি চাল। তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাসমতি চাল আর বাঁশকাঠি চালের অনুপাত কত। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে আমি যদি তাদেরকে ভাগ করে দিই, মানে কোনো একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনুপাত। ভালো করে শোনো কনসেপ্টটা, এগুলো তোমরা সবাই জানো, কিন্তু আমি কিছু ইনার এখানে ভিউ দেওয়ার চেষ্টা করব যেগুলো আমাদের কম্পিটিটিভ অঙ্কের ক্ষেত্রে ভীষণ লাগবে। কারণ অনুপাত সমানুপাত কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, রেশিওর কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, সমানুপাতের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অনেক অঙ্ক খুব সহজে করতে পারবে গতানুগতিক নিয়মকে ছেড়ে। মানে শর্টকাট করার একটা ভালো প্রসেস হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি, এবং সেই কনসেপচুয়াল ক্লিয়ারিটি লাগবে তোমার অনুপাত সমানুপাতের জন্য, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে তোমাকে যদি বলা হয় যে বাসমতি আর বাঁশকাঠি চালের অনুপাত কত, তুমি এটা কেটে দেবে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 3 6, তাহলে তুমি বলতে পারবে 2:3 হচ্ছে অনুপাত। তাহলে এই যে 4 কেজি আর 6 কেজি থেকে এখান থেকেই 2:3 এলো কি করে? আমি দুটো সংখ্যাকেই কিছু একটা কমন সংখ্যা দিয়ে কেটে দিলাম। এভাবে এলো আমাদের বেসিক্যালি অনুপাতের কনসেপ্ট, ঠিক আছে? এবারে এই অনুপাতের কনসেপ্ট থেকে তাহলে এটা আমরা কি পেলাম, সিম্পলি অনুপাত কাকে বলে সেটা পেলাম। তাহলে অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে দুটো সংখ্যা বা 3টে বা 4টে বা যত খুশি সংখ্যা তুমি নিয়ে নাও, সেই সংখ্যাগুলোকে যদি তুমি একটা কমন সংখ্যা দিয়ে কাটো, মানে সেই যে কটা সংখ্যা তুমি নিচ্ছ সেই প্রত্যেকটা সংখ্যা থেকে তুমি তাদের মধ্যে যেটা কমন সেটাকে তুমি যদি ছেঁকে বের করে নাও, তাহলে যে জিনিসগুলো পড়ে রইল সেইটা হলো তাদের অনুপাত। যেমন ধর তোমাকে সংখ্যা দিলাম যে 12, 15,
18 আর 24। তাহলে এই চারটে তোমাকে যদি সংখ্যা দেওয়া হয়, দিয়ে আমি যদি তোমাকে বলি যে এদের রেশিও বা অনুপাত বের করো, তাহলে তোমার মাথায় ফার্স্ট কি আসবে? তুমি কি করতে যাচ্ছ? অনুপাত বের করা মানে তোমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেই সংখ্যা দিয়ে চারটেকেই ভাগ করা যায়। তাহলে সেটা কি হলো? 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 8 24। তাহলে এদের অনুপাত কত হলো? 4 5 6 8। তার মানে বেসিক্যালি প্রত্যেকটা সংখ্যাকে আমি কি করলাম? ভাগ করলাম 3 দিয়ে, দিয়ে যে জিনিসটা পেলাম সেটাই হলো আমার অনুপাত। তার মানে অনুপাত কি করে পাওয়া যায় বোঝা যাচ্ছে। এরপর আমি যেটা কনসেপ্টে আসছি সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাত, ঠিক আছে? সমানুপাত জিনিসটা কি? ধরো তোমাকে আমি বললাম যে এখানে বললাম যে 4 কেজি চাল আর ধরো 6 কেজি ডাল, ঠিক আছে? তাহলে চাল আর ডালের অনুপাত কত? এখানে আমি যদি বলি যে চাল আর ডালের অনুপাত কত? চাল ইস্টু ডাল অনুপাত তুমি কি বলবে? 2:3। কত বলবে? 2:3। আবার তোমাকে আমি বললাম যে 4 লিটার তেল, 4 লিটার তেল আর 6 লিটার জল। তাহলে এখান থেকে আমি যদি বলি যে তেল আর জলের অনুপাত কত, তেল আর জলের অনুপাত কত, তো সেটা কি হয়ে যাবে তখন? এখানেও হয়ে যাবে 2:3। তাহলে দেখো এখানে চাল আর ডালের অনুপাত 2:3, এখানে তেল আর জলের অনুপাত 2:3। তাহলে এই যে চাল আর ডাল আর জল আর তেল, এই দুটোর যে অনুপাত, এরা তো সমান। এরা তো সমান। তাহলে এই সমান বলে এদেরকে আমরা বলবো কি? সম অনুপাত বা সমানুপাত। বোঝা গেছে? তাহলে সমানুপাত মানে কি? যেখানে অনুপাতটা হচ্ছে সমান। বোঝা গেছে আশা করি? কতটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা চলে যাব। তাহলে সমানুপাত বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু আমাদের একটা ধারণা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। বোঝা যাচ্ছে? এবার দেখো সমানুপাত জিনিসটা কি। যেমন দেখো 2:3 যদি হয়, তাহলে এর সমানুপাতে কি হবে? সমানই আমি বলতে পারি 4:6, সমানই আমি বলতে পারি 6:9। মানে বেসিক্যালি কি করছি? আমি একে 2 দিয়ে গুণ করেছি, একে 2 দিয়ে গুণ করেছি, পরে একে 3 দিয়ে গুণ করেছি, একে 3 দিয়ে গুণ করেছি। আমি আবারও তো বলতে পারি যে কত হবে? 8:12, তাই না? তার মানে এই প্রত্যেকটাই হলো কি? এদের সমানুপাত। এদের সমানুপাত। বোঝা গেছে জিনিসটা? তার মানে যে মেন রেশিও, তাকে আমি যখনই কোনো সংখ্যা দিয়ে গুণ 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 করতে করতে যাব, গুণ করবো উপর নিচেকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে করতে যাব, তখন যে সংখ্যাগুলো আমরা পাবো প্রত্যেকটা হবে তার সমানুপাত। বোঝা গেছে সমানুপাতের কনসেপ্টটা? এবারে ধরো আমি তোমাকে বললাম যে এ বি সি আর ডি হলো সমানুপাতি। তাহলে এতক্ষণ আমরা সংখ্যা দিয়ে দেখছিলাম, এবার আমরা এ বিতে চলে আসি। তাহলে আমি তোমাকে যদি বলি এ বি সি ডি সমানুপাতি, এটা মিনিং কি দাঁড়ায়? এটা কি বোঝায়? এটা বোঝায় যে এ বাই বি সমান সি বাই ডি। কি বললাম? এটা ভালো করে নোট করো খাতায়। এ বাই বি সমান সি বাই ডি। তাহলে সমানুপাতি বলতে হচ্ছে এইটা বোঝায়, এ বাই বি সমান সি বাই ডি। বোঝা গেছে? এবার আমি যদি এরকম তোমাকে বলি যে এ বি সি ডি ই এফ সমানুপাতিক, ধরো আমি তোমাকে বললাম যে এ বি সি ডি ই এফ জি এইচ এরা হচ্ছে সমানুপাতিক, তাহলে তুমি কি বলবে? এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ। তাহলে সমানুপাতি বলতে বোঝাই হচ্ছে এটা। এবার সমানুপাতকে আমরা কিভাবে দেখাই, লিখবো কিভাবে? এটাকে আমি সমানুপাতিতে লিখবো কিভাবে? এ বাই বি মানে কি? এ ইজ টু বি। সমানুপাতে মানে হচ্ছে এরকম, এই চিহ্নটাকে বলে সমানুপাতিক। কি হবে? সি ইজ টু ডি সমানুপাতিক, জি ইজ টু এইচ।
পরীক্ষায় তোমাদের যখন অঙ্ক দেবে তখন হয়তো তোমরা এই ধরনের অঙ্ক চেনো। দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি, একটা অঙ্ক লিখছি এখানে, a:b সমান 2:3, বোঝা গেছে? আবার ধরো দিয়ে দিল যে b:c সমান বললো ধরো, বা b:c না, ধরো এখানে বললো যে b:c সমান ধরো বললো যে 4:5। তাহলে এই টাইপের অঙ্ক, এবং তোমাকে বলছিল a:b:c এর মান কত, এই টাইপের অঙ্ক। আমি অঙ্কটা করছি না এখন, এটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি বলছি যে এই টাইপের অঙ্কটা তোমাকে না দিয়ে তোমাকে অঙ্কটা এভাবেও দিতে পারে যে ধরো বললো যে a:b সমানুপাতি c:d ইজ ইকুয়াল টু, এরকম ধরো দিচ্ছে তোমাকে, সাপোজ আমি বলছি 4:5, এরকম বলে দিতে পারে। যদিও এর সাথে এর কোনো সম্পর্ক কিন্তু নেই, এটা ডিফারেন্ট থিং, এটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি বলছি যে এই টাইপও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিতে পারে। কাজে তুমি যদি এই চিহ্নটা না জানো, এই চিহ্নটা মিনিং না জানো, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কাজে আমি বোঝাতে পেরেছি আশা করি যে সমানুপাতিক জিনিসটা কি, চিহ্নটা কেমন হলে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়েছি, যে সমানুপাতিক বলতে কি বোঝানো হয়। সমানুপাতি বলতে আমরা কি বোঝাই, সেটা কি, যে a/b সমান c/d সমান e/f সমান এরকম করে ডট ডট করে চলতে থাকবে। তাহলে এটা তোমাদের খাতায় লিখে নেওয়া উচিত যে সমানুপাতি বলতে বোঝানোটা কি হয়। বোঝা গেছে? এরপর আমরা আসবো ক্রমিক সমানুপাতিক। কি বলবো আমরা? ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতি কি বলে? ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক মানে কি? ক্রমিক মানে কি? ক্রমিক মানে যেটা ক্রমান্বয়ে আসছে, মানে পরপর পরপর আসছে। ক্রমিক মানে কি? যেটা ক্রমান্বয়ে আসছে, পরপর পরপর আসছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে এ, বি আর সি ক্রমিক সমানুপাতিক, এ, বি আর সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এর মিনিং কি বুঝবে? তোমাকে যদি পরীক্ষায় বলে দেয় এ, বি আর সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তাহলে তুমি কি বুঝবে এটার মানে? এটার মানে সবসময় মনে রাখবে a/b সমান b/c, ক্রমিক সমানুপাতিক। তাহলে এ, বি, সি, ডি যদি বলে সমানুপাতিক, ভালো করে বোঝো, আবার বলছি, যদি বলে এ, বি, সি, ডি সমানুপাতিক আর বললো এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতিক, তফাৎ আছে। বোঝা গেছে? তাহলে ক্রমিক সমানুপাতিক জিনিসটা বুঝতে পেরেছো? আমি তারপরে পরের কোশ্চেনটায় আসছি। তাহলে এ, বি, সি ক্রমিক সমানুপাতিক হলে কেমন হবে? এরকম। ক্লিয়ার? তোমাকে যদি প্রশ্নটা এরকম দেয় যে ধরো আমি দুটো পার্ট করলাম এটার, একটা বললো যে এ, বি, সি আর ডি এরা হচ্ছে সমানুপাতি, সমানুপাতি। আর একটা জায়গায় কি বললো যে এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতিক। তাহলে এদের মধ্যে তফাৎ কি হবে? এক্সপ্রেশনের, তুমি যখন এক্সপ্রেশন লিখবে তখন তোমার তফাৎ কি হবে? যখন তোমাকে বলে এ, বি, সি, ডি সমানুপাতিক, তুমি কেমন লিখবে? a/b সমান c/d। আশা করি সবাই এটা লিখতে পেরেছো। যখন তোমাকে এটাই বলবে যে এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতিক, তুমি কিভাবে লিখবে? a/b সমান b/c সমান c/d। ভালো করে দেখে নাও দুটো জিনিস, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে ক্রমিক যখনই তোমাকে বলে দেবে তখনই কিন্তু তোমাকে এই ফরম্যাটে চলে আসতে হবে। ব্যাপারটা বোঝা গেছে আশা করি? সমানুপাতিক আর ক্রমিক সমানুপাতিক গল্পটা, তাই তো? তাহলে আমি যদি এখানে চলে আসি, দিয়ে ধরো আমি তোমাকে বললাম যে সাপোজ আমি তোমাকে একটা অঙ্ক এখান থেকে আমি বলছি যে 2, 3x এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক
সমানুপাতিক হয় তবে এক্স এর মান কত? দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রচুর করেছি, আমরা প্রচুর দেখেছি পরীক্ষায়, দেখেছি কি না? আমরা প্রচুর দেখেছি এই ধরনের অঙ্ক, এবং এর অঙ্কগুলোর আনসার করতে কিন্তু একটু সমস্যায় পড়তে হয় তোমাদের, এটা আমি জানি। আর যদি সমস্যায় পড়তে না হয় দেন তো খুবই ভালো। তাহলে আমাকে যদি বলে দেয় যে 2, 3 আর x যদি ক্রমিক সমানুপাতিক হয়, তাহলে আমার মাথায় কি আসবে? আমরা কি জানি ক্রমিক সমানুপাতিক মানে কি? a/b সমান b/c। তাহলে কি বলবো? 2/3 সমান 3/x, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি কি যে কোনাকুনি গুণ করলে কি হবে? 2 গণিত x সমান 3 গণিত 3। কি করে আসছে না? এরকম গুণ এরকম গুণ, তাই তো? এটা এটা মানে এটা এটা গুণ এটা এটা গুণ, তাহলে 2 × x সমান 3, 3 × 3। দ্যাট মিনস x এর মান কত হবে? 3 × 3 = 9/2। x এর মান কত হবে? 9/2। বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, যখন এ বি আর সি ক্রমিক সমানুপাতিক হবে, যখন এ বি আর সি ক্রমিক সমানুপাতিক হবে, ঠিক আছে, তখন এখান থেকে কি বলতে পারি যে বি স্কোয়ার সমান কত হবে? এসি। কারণ কি? আমি যদি এখানে ক্রমিক সমানুপাতিক যদি হয়, তাহলে আমি যদি একে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, একে আর একে আমি যদি গুণ করি, আমি যদি এটাকে 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 গুণ করি, তাহলে কি হচ্ছে? বি স্কোয়ার = এসি। তাহলে ক্রমিক সমানুপাতিক যদি হয়, তাহলে তার কিন্তু এটাও একটা ফিচার। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ক্রমিক সমানুপাতেরই আর একটা পার্ট হচ্ছে মধ্য সমানুপাতি। কি নাম? মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি কাকে বলে? মানে ধরো তোমাকে বললো যে x হলো a এবং b এর মধ্য সমানুপাতি, তবে x এর মান কত? তাহলে কি বলছে? x হচ্ছে a এবং b এর মধ্য সমানুপাতি। তাই যদি হয় তাহলে কি হবে? যখন তোমাকে এই কথাটা দিয়ে দেবে মধ্য সমানুপাতিক, তাহলে মধ্য সমানুপাতিক কনসেপ্টটা আসছে কখন? ভালো করে বোঝো আমার এই কথাটা। মধ্য সমানুপাতিক কনসেপ্টটা আসবেই তখন যখন তারা ক্রমিক সমানুপাতিক। যখন তারা ক্রমিক সমানুপাতিক। তাহলে মধ্য সমানুপাতিক মানে কি? মধ্য মানে মাঝের, তাই তো? তার মানে আমি বলতে পারি x যদি a b এর মধ্য সমানুপাতিক হয়, তার মানে জিনিসটা কেমন আসছে কেমন? a x আর b। তাহলে এরা তিনজনা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে তাই যদি হয়, তো আমি কি বলতে পারি? a/x সমান x/b। তাহলে x এর মান কত হবে? √ab। বা আমি যদি এটাকে এভাবে না লিখি, একটু বেশি স্টেপ জাম্প হয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি এখান থেকে? x² সমান ab। কেন x² সমান ab হচ্ছে? সেই ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এটা গুণ করব, এটা এটা গুণ করব। তাহলে x কে গুণ করলে x², ab কে গুণ করলে ab। তাহলে x² সমান কত হলো? ab। তাহলে x এর মান কত আসবে? √ab। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? যে যখন তোমাকে মধ্য সমানুপাতি বের করতে দেবে, তাহলে ডেফিনেটলি তারা হবে কি? ক্রমিক সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে হচ্ছে সেটা মাঝখানে বসবে, মিডল পজিশনে বসবে। তাহলে কি বলছে? x ab এর মধ্য সমানুপাতি। তাহলে x কাকে আমি ab এর মাঝে বসালাম, দেন তারপরে ক্রমিক সমানুপাতিতে ফেলে দিলাম, অঙ্ক আনসার বেরিয়ে যাবে। তাহলে যদি তোমার কাছে একটা প্রশ্ন ধরো এলো এইভাবে, যে সাপোজ তোমার কাছে একটা ধরো প্রশ্ন এলো যে x হলো
4 এবং 9 মধ্য সমানুপাতি। তবে x ইজিক্যাল টু কত? আমি এটা করতে পারবো নিশ্চয়ই। তাহলে আমার কাছে যখন প্রশ্নটা এরকম আসবে x হলো 4 এবং 9 মধ্য সমানুপাতিক, তার মানে আমার মাথায় ফার্স্ট কি ক্র্যাক করবে, আমার কোনো সূত্র মনে রাখার দরকার নেই, আমি জাস্ট কি মনে রাখবো, মধ্য সমানুপাতি মানে হলো ক্রমিক সমানুপাতি। তারা মধ্য সমানুপাতি বের করতে হলেই তারা ক্রমিকে থাকবে এবং মাঝে বসবে। ক্লিয়ার? তার মানে এই এক্সটাকে মাঝে বসাবো, তার মানে আমার কাছে টার্ম হবে 4টে, 4x 9। ব্যাস, আমি এটা সাজিয়ে ফেললাম। আবার বলছি, মধ্য সমানুপাতিক বের করতে বলেছে, তার মানেই আমাকে এক্সটা মাঝে বসবে। মধ্য সমানুপাতিক মাঝে কি, মধ্যে হবে কি এক্স, মধ্যে হবে এক্স, কারণ এক্স এ মানি বের করতে হবে। কার মধ্যে? 4 আর 9 মধ্যে। এই যে প্লেস করেছি। তাহলে এরা যদি ক্রমিক হয়, এরা কি হবে? ক্রমিক হবে, কারণ মধ্য সমানুপাতিক কনসেপ্ট তখন এসে যখন তারা ক্রমিক হয়, ঠিক কি না? তাহলে পরিষ্কার বলবো, এটা সমান এটা, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। ক্লিয়ার? তাহলে কি হবে? x এর স্কোয়ার সমান 4 গণিত 9, কারণ কি, সেই আবার সেম কনসেপশন, ক্রস গুণ, তাই তো? তাহলে কত হবে? x স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে x স্কোয়ার মান কত হবে? 9 4 36। তাহলে x এর মান কত হবে? 6 6 36। তাহলে 6 হয়ে গেল এর আনসার। বোঝা গেছে? এরপর একটা মান তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক নামই বোঝা যাচ্ছে কি, তৃতীয় মানে থার্ড পজিশন হোল্ড করবে, তৃতীয় মানে থার্ড পজিশন হোল্ড করবে, ব্যাস, সিম্পল ব্যাপার। তার মানে তোমাকে যখন মধ্য সমানুপাতি বলবে বা তৃতীয় সমানুপাতি বলবে, তারা অলওয়েজ কি হবে? ক্রমিক সমানুপাতি, তাই তো? তাহলে যদি প্রশ্ন আমার কাছে এই ফরম্যাটে আসে যে x হলো a এবং b এর তৃতীয় সমানুপাতি, তবে কি হবে? আমাকে বলেছে কি, তৃতীয় সমানুপাতি, তৃতীয় মানে কোন পজিশন? থার্ড পজিশনে বসবে। কোন পজিশনে বসবে? থার্ড পজিশনে, তাই তো? তাহলে থার্ড পজিশন কার রেসপেক্টে? থার্ড পজিশন যারা অলরেডি আছে তার রেসপেক্টে, সিম্পল ব্যাপার। তাহলে আছে কে? এ আর বি। আছে কে? এ আর বি। তাহলে আমি এ বি কে বসাবো, তারপরে কে বসবে? থার্ড পজিশনে এক্স বসবে। এবারে আমি কি বলেছি? ক্রমিক সমানুপাতি বা মধ্য সমানুপাতি যাই বলুক না কেন, ক্রমিক সমানুপাতি বা মধ্য সমানুপাতি যাই বলুক না কেন, ঠিক আছে, তারা সবসময়, ক্রমিক বা তৃতীয় যাই বলুক না কেন, তারা সবসময় কি হবে? ক্রমিক সমানুপাতি হবে। কি হবে? ক্রমিক সমানুপাতি হবে। ওকে, তাহলে যদি তাই হয়, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? a বাই বি সমান বি বাই এক্স। তাহলে এক্স এর মান কত হবে? বি স্কোয়ার বাই এ। তাহলে আমাকে মনে কি রাখতে হবে? এইটা। যদি বলো যে এটাও মনে রাখবো না, আমি কোনো ফর্মুলা মনে রাখবো না, তাহলে আমি মনে কি রাখবো? যে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এর মানেই কি? থার্ড পজিশন। আশা করি এইটা মনে রাখতে বিশাল কিছু মাথা খাটাতে হবে না, বলেই দিচ্ছে তৃতীয় সমানুপাতি, ঠিক আছে? তো এই তৃতীয় সমানুপাতিকে ইংরেজিতে কি বলে? থার্ড প্রপোর্শন বলে। এটাকে বলেই দেবে থার্ড প্রপোর্শন, ঠিক আছে?
আর একটা কথা বলে রাখি, এখানে মধ্য সমানুপাতি যেখানে লিখেছিলাম মধ্য, একে বলে মিন প্রপোর্শন। কি বলে? মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় সমানুপাতি পেয়ে গেছি। এবার ধরো আমি তোমাকে সেম ভাবেই একটা প্রশ্ন দিলাম যে, ধরো আমি একটা মন গড়াই প্রশ্ন দিচ্ছি, এক্স হলো ধরো 12 এবং 15 তৃতীয় সমানুপাতি। তবে এক্স এর মান কত? করে ফেলো নিজে নিজে, ভিডিওটা পজ করো একটু, দিয়ে করে ফেলো। কি হবে? 12, 15 এক্স। কেন এক্সটা এখানে? কারণ এটা বলে দিয়েছে কি তৃতীয় সমানুপাতি, মানে কি থার্ড পজিশন, তাই তো? ব্যাস বসিয়ে দিলাম থার্ড পজিশনে। তাহলে এটা কি আছে? ক্রমিক। তাহলে কি বলবো? 12x সমান 15 গণিত 15। তাই তো? কি করে হলো? ক্রস মাল্টিপ্লিকেশন, তাই তো? তাহলে এক্স এর মান কত হবে? 15 গণিত 15/12। 3 4 12, 3 5 15, মানে 5 15 75/4। তাহলে আনসার কত আসছে? 75/4 হয়ে গেল আনসার। বোঝা গেছে কিনা? তাহলে এরপরে আশা করি যে তোমাদের এই ধরনের যদি কোনো অঙ্ক আসে, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতিক, এই ধরনের যদি কোনো অঙ্ক আসে, তাহলে আশা করি তোমরা এই টাইপের অঙ্ক করতে পারবে। দেখো একটা অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আচ্ছা, স্লাইড শেষ হয়ে গেছে। যাই হোক, একটা অঙ্ক আমি তোমাদের মাঝখানে বলছি, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হিসাবে একটা অঙ্ক আমি আজকে এখানে দিচ্ছি, এই স্লাইডে দিয়ে দিই। বলছে কোন অনুপাতের প্রথম ও দ্বিতীয় পদ যদি প্রথম এবং দ্বিতীয় পদ যদি 2 এবং 6 হয়, তবে বলছে কোনো অনুপাতের প্রথম এবং দ্বিতীয় পদ যদি 2 এবং 6 হয়, তবে বাকি 3টে পদ কত হবে যদি তারা ক্রমিক সমানুপাতিক হয়? ক্রমিক সমানুপাতিক হয়। দেখো আমি তোমাদের অঙ্কটা দেখালাম এই কারণে যে তোমরা যদি যে কোনো জায়গায় তোমরা যখন অঙ্ক করবে, যে কোনো জায়গায় তোমরা অঙ্ক শিখবে, সেখানে তোমাকে মধ্য সমানুপাতিক শেখানো হবে, তৃতীয় সমানুপাতিক শেখানো হবে, ক্রমিক সমানুপাতিক শেখানো হবে। কিন্তু এই যে অঙ্কটা যদি তোমাদের এক্সামে চলে আসে, তোমরা জানো এখন যে এক্সাম আস্তে আস্তে তার ডিফিকাল্টি লেভেল বাড়ছে, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাকে দুম করে কেউ করাবে না। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাকে দুম করে কেউ করাবে না। কিন্তু যদি চলে আসে তখন কী করবে? তার জন্য আমরা কিন্তু আমি তোমাকে প্রথমে কী শেখালাম? যে সমানুপাতিক কনসেপ্ট কাকে বলে, তাই না? তা কি বলছে? কোনো সমানুপাতিক প্রথম এবং দ্বিতীয় পদ যদি 2 আর 6 হয়, তাই তো? তাহলে তোমাকে বলছে বাকি 3টে পদ কি হবে? তাহলে আমরা কি জানি? বাকি 3 বা টোটাল 5টা পদ আছে, তাই তো? তাহলে তাই যদি হয়, তাহলে আমি এখানে উত্তর কি বলতে পারি? যে a/b সমান b/c সমান c/d সমান d/e। হ্যাঁ কি না? ঠিক কিনা? আমি যেটা করলাম সেটা ঠিক কিনা বলো আমাকে। এইটুকু হিন্ট আমি দিয়ে দিলাম, এর আনসারটা তোমরা এখন করো।
নেক্সট আমাদের যে ভিডিও আসছে সেই ভিডিওতে তোমরা অনুপাত সমানুপাতের একটা চ্যাপ্টার পাবে, সেই চ্যাপ্টারের প্রথমেই আমি এর আনসার করব। কাজেই এর আনসারটা দেখার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিও আবার দেখা হচ্ছে আমাদের।